হ্যালো, আমি নির্মল্য কুমার দাস, একেডি ফিনান্সিয়াল সার্ভিসে সবাইকে স্বাগত। এর আগে আমি যে ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে কিভাবে আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করে 2 কোটি কিংবা 4 কোটি টাকা পর্যন্ত ওয়েলথ ক্রিয়েট করতে পারেন, সেই সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আজকে আমি ভিডিওটা করছি। এবার আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হলো কিভাবে কম্পাউন্ডিং এর পাওয়ার আমি দেখাবো এবং হিস্টোরিক্যাল কিছু ডেটা দেব। সেই ডেটা কিন্তু রয়েছে যে কিভাবে 1,00,000 টাকা থেকেও আপনি হিউজ ওয়েলথ বানাতে পারেন। কারণ কম্পাউন্ডকে বলা হয়, কম্পাউন্ডিং যে জিনিসটা রয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাকে বলা হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য। কেন অষ্টম আশ্চর্য? কারণ এখানে যেভাবে ক্যালকুলেশনটা হয় সেটা কিন্তু অন্যান্য সমস্ত জায়গার থেকে আলাদা। তো কম্পাউন্ড ইন্টারেস্টের পাওয়ার কি সেটা আজকে আমি বোঝাবো। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা ওয়েলথ ক্রিয়েট করতে চাই তার জন্য আমাদের ইনভেস্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্টের রিটার্ন যদি কম্পাউন্ড ইন্টারেস্টে আসে তবে কিন্তু আপনি হিউজ ওয়েলথ বানাতে পারবেন। এবং আজকে আমি সেই সমস্ত কিছু ফান্ড নিয়ে ডিসকাস করব যে সমস্ত ফান্ডগুলো ম্যাসিভ রিটার্ন দিয়েছে। ম্যাসিভ বলতে ম্যাসিভ, প্রচুর রিটার্ন দিয়েছে। যদিও একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এই সমস্ত ফান্ডগুলো আমি কিন্তু কোনো রকম ভাবে রেকমেন্ড করছি না এই সমস্ত ফান্ডে ইনভেস্ট করার জন্য, কারণ এগুলো হিস্টোরিক্যালি দিয়ে এসেছে। ইন ফিউচার দেবে কি দেবে না তা নিয়ে কোনো রকমের গ্যারেন্টি কিন্তু এখানে নেই। তাই আমার এই ভিডিও দেখে আমি যে সমস্ত ফান্ডগুলোর কথা বলবো সেগুলো নিয়ে কিন্তু আপনারা ইনভেস্ট করা শুরু করে দেবেন না, তবে কিন্তু ভুল হবে। এগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আমি শুধুমাত্র হিস্টোরিক্যাল ডেটা দিয়ে বলবো যে কিভাবেও বাস্তবে এই জিনিসগুলো হয়েছে, হয়ে এসেছে এবং নিয়ার ফিউচারেও হবে। তাই আজকে আমি 4টে ফান্ডের কথা বলবো, ভারতে মিউচুয়াল ফান্ডে 4টে ফান্ডের কথা বলবো, 4টে স্কিমের কথা বলবো যেগুলো প্রচুর রিটার্ন দিয়েছে। সো আমি লাস্ট থেকে শুরু করব যে কোন ফান্ড, এবং এখানে আমি বোর্ডের মাধ্যমে কিন্তু তাদের নামগুলো একটু লিখবো এবং কবে সেগুলো শুরু হয়েছে সেটা নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথমে যে ফান্ডের কথা বলবো সেটা হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড। এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড, তো 1 নম্বরে থাকছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ। ওকে, এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ, এই যে ফান্ডটা রয়েছে প্রত্যেকটা ফান্ডের লাস্ট থেকে বলবো, মানে সবচেয়ে কম রিটার্ন থেকে বেশি রিটার্নে, মানে কম বলতে বেশির মধ্যে কম যেটা দিয়েছে সেই হিসাবে বলবো। সো এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড এটা হচ্ছে আমাদের 4 নম্বরের ফান্ড, এটা 4 নম্বর। ওকে, তো সেক্ষেত্রে এই ফান্ডটা শুরু কবে হয়েছিল? স্টার্ট হয়েছিল, এই ফান্ডটা স্টার্ট হয়েছিল 1 জানুয়ারি 1995। 1 জানুয়ারি 1995, এই 1 জানুয়ারি 1995 এ কিন্তু এই ফান্ডটা শুরু হয়েছিল। এবং এখানে আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ধরবো? 1 লাখ, 1,00,000 টাকা এখানে ইনভেস্ট করার ব্যাপারে আমি কথা বলবো। সিম্পল 1,00,000 টাকা। তার মানে 1995 সালে যদি কেউ 1,00,000 টাকা ইনভেস্ট করে, তার এখন মানে আজকের দিনে 2024, তার মানে মোটামুটি প্রায় 29 বছর, 29 ইয়ার্স। তো এই 29 বছর আমি টাইমটা যদি দিয়ে দিই, টাইম 29 ইয়ার্স, এই 29 ইয়ার্সে এই ফান্ডটা টোটাল রিটার্ন দিয়েছে কত না 1.86 ইয়ার। টোটাল রিটার্ন 1.86 ইয়ার। তার মানে কেউ যদি 1995 সালে এই ফান্ডে, এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডে 1,00,000 টাকা লামসাম ইনভেস্টমেন্ট করত, তবে আজকে তার ভ্যালু দাঁড়াতো 1.86 সিআর, 1,86,00,000 টাকা। হ্যাঁ, এবার মনে হতে পারে 1995 সাল তো অনেক আগে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আজকে আপনি ভ্যালুটা দেখুন 1.86 সিআর।
এবার ব্যাপার হচ্ছে কি এর রিটার্ন কত দিয়েছে, কত পার্সেন্টেজ, আমি বেসিক্যালি 12 থেকে 15% কথা বলে থাকি, কিন্তু এই ফান্ডটা রিটার্ন দিয়েছে 19.8%। রিটার্ন হচ্ছে 19.8%। ভাবুন, আমি যেখানে 12 বা 15% এর কথা বলতাম, এখানে এটা রিটার্ন দিয়েছে 19.8%। তার মানে বুঝতেই পারছেন যে 1 লাখ টাকা ইনভেস্ট করলে 29 বছরে সেটা কিন্তু 1,86,00,000 হয়ে গেছে। এটা কিন্তু আমাদের হিস্টোরিক্যাল ডেটা তাই বলছে, এবং যারা ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু এই জায়গায় পৌঁছেছেন। এবার চলে আসবো 2 নম্বর যে ফান্ড রয়েছে, মানে 2 নম্বর ফান্ড বলতে আমি 3 নম্বর ফান্ডের কথা বলবো। এটা হলো 4 নম্বর, তারপরে 3, তারপরে 2, তারপর 1 বলবো। তো আমাদের 4 নম্বর ফান্ড এটা হলো। এবার আমি এটাকে মুছে দিচ্ছি। নেক্সট যে ফান্ডটা বলবো সেটা একটু দেখুন। এখানে আমাদের 3 নম্বর যে ফান্ডটা রয়েছে সেই ফান্ডটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ব্লু চিপ ফান্ড। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ব্লু চিপ ফান্ড। ওকে, এই যে ফান্ডটা রয়েছে, এই ফান্ডটা শুরু কবে হয়েছিল না, এটা স্টার্ট হয়েছিল 1993 তে, মানে 1993 সালে 1 ডিসেম্বর 1993 তে এটা স্টার্ট হয়েছিল। এবং আমাদের সেই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা কত ধরবো, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ধরবো সেই 1 লাখটা প্রত্যেকটা ফান্ডের ক্ষেত্রে। এবার যেটা মেন বিষয়বস্তু হচ্ছে, তার মানে 1993 থেকে 2000 আপনার হচ্ছে 24, তার টোটাল ইয়ার্স কত লেগেছে, 31 ইয়ার্স। আমি আজ পর্যন্ত এই 2024 পর্যন্ত আমি ডেটাটা বলছি, তো টোটাল ইয়ার হয়েছে কত, 31 ইয়ার্স। 31 ইয়ার্স। এবার এই 31 বছরে এই ফান্ডটা টোটাল রিটার্ন কত দিয়েছে, টোটাল রিটার্ন দিয়েছে 2.41 CR, মানে 2,41,00,000 টাকা। 2,41,00,000 টাকা। তবে আপনি ভেবে দেখুন যে 1 লাখ টাকা যদি কেউ ইনভেস্ট করে থাকতো, আজকে তার ভ্যালু হয়ে গেছে 2,41,00,000। রিটার্ন কত দিয়েছে না, রিটার্ন দিয়েছে 19.36%। এবার একটা জিনিস ভেবে দেখুন যে 19.36 রিটার্ন দিয়ে আপনার 1 লাখ টাকা 2,41,00,000 তে পৌঁছেছে। এবার সময় কত নিয়েছে, 31 বছর। আমি সেই কথাটাই বারবার বলি, আপনি যদি লং টার্ম ধরে ইনভেস্ট করতে থাকেন, আপনার রিটার্ন কিন্তু হিউজ আসবে। 1 বছর, 2 বছর, 5 বছরের কথা ভাবলে হবে না, মিনিমাম 15, 20, 25, 30 বছরের কথা যদি আপনি ভাবেন, অনেক ওয়েল তৈরি করতে পারবেন। এবার এটা গেল ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ব্লু চিপ ফান্ড। এরপর যে ফান্ডটার কথা বলবো সেটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া প্রিমা ফান্ড। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া প্রিমা ফান্ড। সো আমি এটাকে মুছে দিচ্ছি এবং ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া প্রিমা, PRIMA, প্রিমা ফান্ড, এবং এটা হচ্ছে 2 নম্বর ফান্ড আমাদের। এটা হচ্ছে 2 নম্বর ফান্ড। এই 2 নম্বর ফান্ডে যেটা আমি বলেছি সেটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফান্ড। এটা আপনার শুরু হয়েছিল কবে, স্টার্টিং যে ডেট আছে সেটা হচ্ছে সেই সেম ডেটে, মানে ফ্র্যাঙ্কলিন ব্লু চিপ ফান্ড যে ডেটে হয়েছিল এটাও সেম ডেটে হয়েছে, এবং এটা হয়েছে 1 ডিসেম্বর 1993। 1 ডিসেম্বর 1993 তে এটা শুরু হয়েছিল। এবং এরও ইনভেস্টমেন্ট কি রকম, সেই 1 লাখ টাকা, 1 লাখ ইনভেস্টমেন্ট, 1 লাখ। এবার আপনার ফাইনাল ভ্যালু, বা আমি আগে ইয়ার্সটা লিখে নিই, কত বছর ধরে, তাই 1993 থেকে এখন যদি দেখায় প্রায় 31 বছর, 31 ইয়ার্স। এবং টোটাল রিটার্ন কত হয়েছে, টোটাল রিটার্ন হয়েছে 2.89 CR।
2.89 সিআর। তার মানে ভেবে দেখুন 1 লাখ টাকা ইনভেস্ট করে সেটা আজকে কোথায় পৌঁছেছে, 2,89,00,000 টাকা। তাই আমি আমার ছোট্ট ভিডিওতে বলেছিলাম যে 1 লাখ টাকা থেকে 2 কোটি 4 কোটি হতে পারে। তাহলে ভাবতে পারছেন এর পরের ফান্ড যেটা বলবো তার যখন ডেটা দেব তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এটা। সো এই যে ফান্ড রয়েছে এই ফান্ডের রিটার্ন কত এসছে না 20 পয়েন্ট, সরি মানে আপনি কি বলবো, রিটার্ন কত এসছে 20.06%। ভাবতে পারছেন 20.06%, 20.06%। তো এই যে রিটার্ন এসছে 20.06%, এই রিটার্নে কিন্তু আপনার টাকাটা দাঁড়িয়েছে 2.89 সিআর। তার মানে আপনি যদি ভালো ফান্ড দেখে ইনভেস্ট করেন তবে কিন্তু আপনার টাকা সেই জায়গায় পৌঁছাবে। 4,000 5,000 ফান্ড রয়েছে, সেখান থেকে বেছে চিন্তা ভাবনা করে ফান্ড ম্যানেজার কে রয়েছে যে আপনার ফান্ডটাকে চালায় সেটা দেখে তার এক্সপিরিয়েন্স দেখে অনেক কিছু বিচার বিবেচনা করেই কিন্তু ফান্ড চুজ করতে হয়। র্যান্ডমলি করলে কিন্তু এই জিনিসগুলো আসে না। এরপর যে ফান্ডের কথা বলবো এবং আমার ছোট্ট ভিডিওতে আমি দেখেছিলাম এবং আমার লাস্ট যে ফান্ড যেখানে রিটার্ন সবচেয়ে বেশি, মিউচুয়াল ফান্ড হিস্ট্রিতে সবচেয়ে বেশি যে ফান্ড রিটার্ন দিয়েছে সেই ফান্ড নিয়ে এখন আমি ডিসকাস করব। এবং সেই ফান্ড কিছুই নয় এই মুহূর্তে, সেটার নাম হচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। ইয়েস, 1 নম্বর যে ফান্ড রয়েছে সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড, এই ফান্ডটা মিউচুয়াল ফান্ড হিস্ট্রিতে সবচেয়ে বেশি কিন্তু রিটার্ন দিয়েছে। এটা শুরু কবে হয়েছিল, স্টার্ট হয়েছিল অক্টোবর 8 অক্টোবর 1995 এই ফান্ডটা শুরু হয়েছিল। তার মানে আজ থেকে 29 বছর আগে এর এনওফও এসেছিল, শুরু হয়েছিল, লঞ্চ করেছিল এই ফান্ডটা। এবং এই যে 29 ইয়ার্সে আমাদের ইনভেস্টমেন্ট সেই সেম জিনিস ভাববো, 1 লাখ ইনভেস্টমেন্ট ভাববো 1 লাখ। এবার ইনভেস্টমেন্ট হচ্ছে কত, 1 লাখ। এবার এই ইনভেস্টমেন্ট থেকে ফাইনাল ভ্যালু কত এসেছিল, টোটাল রিটার্ন। আচ্ছা তার আগে আমি ইয়ার্সটা লিখি, ইয়ার্স কত, 29 ইয়ার্স, মাত্র 29 বছর। আপনার বয়স যদি আপনি 22 বছরে শুরু করেন তবে 50-52 বছরে কিন্তু এটা পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে 22 বছর 25 বছর যদি শুরু করেন 50-52-55, আমি রিটায়ারমেন্ট প্ল্যানের কথাও যদি বলি বা ওয়েলথ ক্রিয়েশনের কথাও যদি বলি, সেক্ষেত্রে আপনি দেখুন 29 ইয়ার্সে ফাইনাল ভ্যালু বা টোটাল রিটার্ন যদি আমি বলি কত হয়েছে না 4,23,00,000, 4.23 সিআর। হ্যাঁ ঠিক শুনছেন, 4.23 সিআর, 4.23 সিআর। মানে 1 লাখ টাকা ইনভেস্ট করে 1995 সালে আজকে আপনি পেতেন কত, 4,23,00,000 টাকা। এবার প্রশ্ন হচ্ছে এই 4,23,00,000 টাকা আপনি পেয়েছেন, কিন্তু এখানে রিটার্ন কত এসছে, এখানে রিটার্ন এসছে 23.32%, 23.32%, 23 রিটার্ন কত এসছে 23.32%। ভাবতে পারছেন তো 23.32% টোটাল রিটার্ন এসেছে কোনটায়, নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। কিন্তু আমি এটাকে রেকমেন্ডেশন করব না, রেকমেন্ডেশন এটাতে আমি করছি না যে এই ফান্ডগুলো ইনভেস্ট করুন, কিন্তু আমাদের দেখে শুনে বার করতে হবে কোন কোন ফান্ডে ভালো রিটার্ন আসবে। তো এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বেশি রিটার্ন যেটা এসছে সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। তো এমন নয় এই ফান্ডটা আমি রেকমেন্ড করছি, এই ফান্ডটা কোনো রেকমেন্ডেশন নয়, বা যতগুলো ফান্ড বললাম কোনো রকমের রেকমেন্ডেশন নয়, কারণ এরা হিস্ট্রিক্যালি দিয়ে এসেছে। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আপনি প্রচুর ওয়েলথ ক্রিয়েট করতে পারেন।
এবার আমি আর একটা আপনাদের এই ভিডিওটা দেখতে দেখতে যেটা মাথায় আসছে সেটা আমি বলে দিই, যে মনে হতে পারে অনেকটা সময় আগে 1995 সালে 1993 সালে 1 লাখ টাকার অনেক গুরুত্ব ছিল। হ্যাঁ, গুরুত্ব ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে কি করবেন? তো 1995 সালে 1 লাখ টাকা এখনকার দিনে দেখতে গেলে অনেকটা টাকা। তো আপনার সেই সামর্থ্য নেই ইনভেস্ট করার, তাই তো আমি বারবার বলি কম কম করে ইনভেস্ট করুন, বেশি টাকার দরকার নেই। এইটা কিন্তু মাথায় রাখবেন, বেশি টাকার আপনার দরকার নেই, কম কম করে ইনভেস্ট করুন। এবার আমি আসি যে আপনার কাছে এখন যদি এটা 1 লাখ টাকা 1995-93 সালে হয়ে থাকে, এখন প্রায় 20-25 লাখ টাকা ধরা যেতে পারে। তো আপনি 20-25 লাখ টাকা এখন ইনভেস্ট করতে পারছেন না, পারাটা সম্ভব নয় সবার পক্ষে। অনেকের পক্ষে সম্ভব, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। তাই আমি যেটা বলবো যে আপনি একটা কাজ করুন। আপনি ভাবতে পারছেন এই নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড, যেটা এই যে ফান্ডটা যে রিটার্ন দিয়েছে কত পার্সেন্ট, 23.32% রিটার্ন দিয়েছে। তো আপনি যদি এসআইপি করেন, আপনার কাছে 25 লাখ টাকা নেই, যদি আমি ভাবি 1995 সালে যদি 1 লাখ টাকা এখন 20 লাখ টাকার সমান, কথাই বলছি, তবে আপনার কাছে 20 লাখ টাকা নেই ইনভেস্ট করার মতন, তো সেক্ষেত্রে কি করবেন? 10,000 টাকা করে প্রত্যেক মাসে যদি আপনি এসআইপি করেন, আপনি কি জানেন যে এই 29 ইয়ার্সে এইরকম টাইপের যদি কোনো ফান্ড আমরা চুজ করে আপনাকে দিই এবং আপনার ইনভেস্টমেন্ট জার্নির সঙ্গে থাকি, তবে আপনি একটা জিনিস ভাবতেও পারবেন না যে 10,000 টাকা করে এসআইপির অ্যামাউন্টটা কত, 10,000 টাকা। এই 10,000 টাকা করে যদি আপনি এসআইপি করেন এবং এইরকম সময় পর্যন্ত আপনি থাকেন, ওয়েট করেন, দেখেন, তবে কোথায় পৌঁছাতে পারে। এই অ্যামাউন্টটা 10,000 টাকা করে যদি এসআইপি করেন, তবে এটা কিন্তু পৌঁছে যাবে প্রায় 40 কোটি টাকায়। 40 কোটি টাকা এই রেটে, এই 23.32% যদি রিটার্ন আসতে থাকে, তবে আপনার এই ইনভেস্টমেন্ট ভ্যালু পৌঁছাবে কিন্তু প্রায় 40 কোটি টাকা। কত বছরে? জাস্ট 29 বছরে। এবং এটা যদি আপনি 35 বছর কন্টিনিউ করতে থাকেন, তবে এটা পৌঁছাবে 170 কোটি টাকা। তো মাথায় রাখবেন, ইনভেস্টমেন্ট করে ওয়েলথ ক্রিয়েট করা কোনো ব্যাপারই না, কিন্তু এই ইনভেস্টমেন্ট জার্নিতে আপনার আপস অ্যান্ড ডাউনস থাকবে। সেই জায়গায় কিন্তু আপনাকে পেশেন্স দেখাতে হবে, ধৈর্য ধরতে হবে, আপনাকে সাহস দেখাতে হবে এবং ইনভেস্টমেন্ট করে যেতে হবে, তবেই কিন্তু আপনি হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে কিভাবে হিস্ট্রিক্যালি কিছু ডেটা, যে ডেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি হ্যাঁ সত্যি ইনভেস্টমেন্ট করলে হিউজ রিটার্ন ওয়েলথ ক্রিয়েট করা যায়। তো সবাইকেই বলবো ইনভেস্টমেন্ট করুন। যদি বুঝতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কল করুন, মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ করুন, জানুন বিষয়গুলো। যদি কোথাও সমস্যা থাকে আমরা সেটা ক্লিয়ার করে দেব, এবং আপনারা যাতে আপনাদের গন্তব্যে আপনারা ওয়েলথ ক্রিয়েট করতে চান, তবে কিন্তু আমরা আপনাদের সঙ্গে থাকব। এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তবে কিন্তু আপনারা এটা আপনার বন্ধু বান্ধব এর মধ্যে শেয়ার করে দেবেন এবং একটু লাইক করবেন। ধন্যবাদ। এরপরে আমি আরো আলাদা কোনো টপিক নিয়ে আসবো। আজকের জন্য এইটুকু।